মানুষ দুদিনই বদলে যায়। বাইরে থেকে আসলো, একটু কথাবার্তা বলবে, কি ধরনের আচরণ। ভাই, হ্যাঁ বিদেশ থেকে কবে আসলেন? এই তো 3 দিন হলো আসা। ও তাই? হ্যাঁ, হ্যাঁ, তো বিদেশ খুব ভালোই ছিলেন নাকি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। এই যে একটু মুসাফা করে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও যাও, পরে দেখা হবে। আরে মানুষ বিদেশে গেলে মানুষ এমনই মনে হয়, মুসাফাও করে না। পিন্টু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবে আলি তুই? এই তো কয়েকদিন আগে আসছি। ভালো আছিস? ভালো। অনেকদিন পর দেখলাম, আয় একটু ইয়া করিলি, হ্যান্ডশেক করিলি। আচ্ছা ঠিক আছে, হবে এটা। এটা নাই মেলা দিন পরে দেখা। আহা, এই, যা যা যা। মানুষ দুদিনই বদলে যায়। বাইরে থেকে আসলো, একটু কথাবার্তা বলবে, কি ধরনের আচরণ। দুটো টাকা হয়ে গেছে বলে এই মামুনকে আর চিনছে না। পিন্টু, কি হলো? ভালো। ওই জাকির তারপরে আমাদের মামুনের সাথে কি হলো? আর না, ওটা কিছু না, ওই মানে গলা ধরতে চাই। ও চাই আয় তো, বসে একটু বসে তোর সাথে কথা বলি। কিরা পিন্টু, বলতো তোর এখানে কোনটা তোর বাপের কবর, কোনটা ভ্যানালার কবর, কোনটা শ্রমিকের কবর, কোনটা শিক্ষকের কবর, বলতে পারবি? না না না, সেটা বলো না। তুই তো 6-7 বছর আগে বিদেশে গেছিস, বলতো কবার চাষ দিয়ে এই কবরকে ইয়া করা হয়েছে। হ্যাঁ, আমি তো তখন মাটি দেখে গেছিলাম, হয়তো একাধবার চাষ করেছে। না, হাতবার চাষ দিয়েছে, দিয়ে এই কবরে তারপরে এত কবর। শোন, অহংকার করতে হয় না, অহংকার করলে পতন হয়। মানুষ মানুষের সাথে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করতে হবে, ভালোবাসা সহানুভূতি এসেছিল। হ্যাঁ, ওরা টাকা ইনকাম করেছিস, টাকা ইনকাম করেছিস বিধায় তোর এত অহংকার করতে হবে? না না, এগুলা ঠিক না, এগুলা করবি না, বুঝলি? আসলে আমি বুঝতে পারি মানুষের আসলে অহংকার করা উচিত না। আসলে তুই আমার ভুলটা ভাঙিয়ে দিয়েছিস। আমি আপনাদেরকেও বলছি, যার যত টাকা পয়সায় হোক না কেন, যাই হন না কেন, আপনি খবরদার কখনো কারো উপরে আত্ম অহংকার করবেন না। এটা অহংকার একমাত্র আল্লাহর জন্য, আর আল্লাহ এটা অহংকার করলে শোভা পায়। আপনি সবাই এই মাটির নিচে চলে যাব। সত্যি মহলেস, তুই আমার আজকে চোখ খুলে দিয়েছিস। আর ঠিক এরকমভাবে যেন গোটা বাংলার মানুষের যারা আত্ম অহংকারে ভরা, যাদের মন, তাদের যেন সকলের মন তোর এই কথায় যেন বুঝতে পারে যে আসলে অহংকার করা। চল। আরটা কি, অহংকার করলেই পতন হবে। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক।